গাইজ এখন আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে। মা এখনো বাড়ায়নি। এখন আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। সো গাইজ এখন আমরা যাচ্ছি তারাপীঠে। চারিদিকে কত লোক, অনেক কেউ হচ্ছে পূজা দেওয়াও হয়ে গেছে। ক্যামেরার দিকে তাকাও। লিখুন আর পাশাপাশি ডালাটা লিখে দেবেন কত টাকা। ডালা 4টা লিখবি 101 টাকা, 4 জনের নামে কি 4টা 100 টাকা আর আমাদের 500 টাকা। আমাদের লাগবে পুরো 100 টাকা লিও। ওদিকে নদী আছে তো, ওদিকে খাবারটা নামে যাচ্ছে। কি অবস্থা হয়েছে? কইমো 100 টাকা লিও। সো ফাইনালি গাইজ আমরা এখন লাইনে আসছি। এইদিকে তাকা। 10টা বাজবে তো। হ্যাঁ কাকু কই? বড় দোকান আমাদের ওখানে একটু লোকনাথ মন্দিরে যখন একটু সবার পূজা দিতে তো গাইজ অনেকটা রাস্তা পার করে আসলাম। আমাদের কি তোর একদম পছন্দ হচ্ছে না? আমি লোকগুলাকে তুলতেছি যে কতটা দূর হেঁটে আসতে এলো। অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে থাকতে দেখো বাবা বোর হয়ে গেছে। তারপরে বোর হয়ে যাওয়ার পরে বাবা ওখানে চলে গেছে আলু ছিলতে। এই দিন দেখার ছিল রে পুরো ভালো, খুব ভালো। পুণ্যি হবে পুণ্যি। গাইজ আইসে লাইনে দাঁড়াইছিলাম আমরা 7:30টার দিকে। এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা? কি বলবো, আমাদের লাইন দেওয়া হয়েছিল গাইজ 6টার দিকে, এখন বাজে হচ্ছে 11:15। এখনো লাইনে এই যে কাকুকে ইউটিউবার হইতে লাগতো, আমাদের না হয়। আমি এক করে নিলাম। এই যে এখন উল্টে দাও, ওটা ওদিকে ঘুরাই দাও, সাইডে ওদিকে ঘুরাই দাও। কাণ্ড করো না। শেষ গাইস তারাপীঠে এসে একটা জিনিস বুঝতে পারলাম, টাকার মর্ম কত। টাকা দিলেই তোমরা ঠাকুরের দর্শন পাবা, টাকা দিবা না ঠাকুরের দর্শন পাবা না। সকাল 5টা কি 6টার থেকে আমরা লাইনে দাঁড়ানো, এখন বাজে 11টা। এখন অবধি আমরা লাইনেই ঢুকতে পারি নাই। কারণ কি, যারা টাকা দিচ্ছে তারা ঢুকে যাচ্ছে, যারা টাকা দিবে না তাদেরকে দাঁড়া করা রেখে দিচ্ছে। এখন আমরা জানি না দুপুর 3টা অবধি আমাদের পূজা দিতে দেওয়া হবে কি হবে না, কারণ 12টার দিকে ভোগ হবে। ভোগ হলে পরে মন্দির বন্ধ হয়ে যায়। এখন দেখা যাক কি হয়। সব জায়গায় টাকার খেল। এখানে এসে পূজা দিব পরে। গাইস এতটা পথ আমাদেরকে চলে আসতে হবে, যেখানে আমরা এখনো বাইরেই আটকে আছি। এত বাজে সিস্টেম গাইস এখানে, বলার বাইরে। সো গাইজ আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারাপীঠের রহস্য।
এই যে এখানে দেখতে পাচ্ছ এত ভিড়, এটা 500 টাকা 300 টাকার লাইন, আর আমরা সকাল 6টা 4টার থেকে লাইনে দাঁড়ায় আছি। আমরা এখনো চান্স পাই নাই, আর মনে হয় না এই যাত্রায় আমরা চান্স পাবো। আমাদের চান্স পেতে পেতে 3টা। এত বাজে অবস্থা এখানে। আজকে যদি আমি ব্লগিং না করতে পারতাম তাহলে তোমাদের সাথে এটা আমি শেয়ার করতে পারতাম না। কেউ যদি এখানে আসো তাহলে সেটা আগের থেকে দেখে রাখো এখানকার অবস্থাটা কি। দাঁড়ান, পড়াবো। পূজা হোক আমাদের। দুটোর দিকে এখন চান্স পেলাম গাইজ আমরা যাবার। তো গাইজ এখানে খাবার দাবার ব্যবস্থা হচ্ছে, আর এই যে এতক্ষণে এদিকে টাকা এই দেখো এখন এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। কত ভিড় চারিদিকে, লোক আরো ওইদিকে লোক আছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, আরো অনেক লোক আছে। আমাদের ভাগ্যে থাকলে আমাদেরও জুটবে। তাড়াতাড়ি ঢুকে যাও, সবাই যাও তাড়াতাড়ি। আপনার নাম ফোন বন্ধ করো, কেন চোখে দেখো, চোখে দেখা দেখো মাকে। যেখানে কতগুলো হনুমান, বড়। তো গাইজ এখন আমরা পূজা পাঠ করে সব প্রসাদ নিয়ে এখন আমরা যাচ্ছি শ্মশানের দিকে। তো গাইজ কি সুন্দর দেখো, একটা মায়ের মূর্তি, খুবই সুন্দর লাগছে, একদম আমার মনের মতন, খুবই সুন্দর। আর আরেকটা, এখন আমরা যাচ্ছি গাইজ শ্মশানের দিকে। এখানে রয়েছে শ্মশান। হ্যাঁ মা দাঁড়াও। So guys, এখন আমরা শ্মশানে, কষ্ট কারোরই হয় নাই, কষ্ট বাবার একটু চলতে পারে। কোনটা শ্মশান? কে কি কাকে খাওয়ায়? মাথা ঘুরাচ্ছে আমার। হনুমান গুলা কি বড় বড়। গাইজ আমরা এখন খাইতে বসছি,
আমি শুরুয়াতের টাইমে আমি ভিডিও করতে পারিনি। আমরা নিয়েছি হচ্ছে নর্মাল মিল্ক, যেটা 70 টাকা করে। মাথাটা আমার খুবই ব্যথা করতেছে গাইস। আমি এখন ভাইদের বাড়ি থেকে একদম ছটাং ঘুমায় পড়বো, তারপরে আমি বেরোবো। এই মা তো গাইস দেখুন আমরা বানাচ্ছি কদবেল। মায়া তো আমি উঠে গেলাম বুঝালে বুড়ি। 50 টাকা। গাইস এখন আমরা যাচ্ছি হলো গিয়ে সেবাশ্রমের মন্দিরে। ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে। একটু লাইটের অভাব এখানে, না রে? লাইটের অভাব একটু এখানে, একটু লাইট বেশি দরকার। এর থেকে মনে হয় তো গাইজ আমরা এখন বেরোয় গেছি শপিং করতে, ঘুরতেছি আমরা, যে কিছু জিনিস কিনে নিই। আমরা এখন আবার সেম মার্কেটে এসেছি জিনিস নিতে। সুন্দর সুন্দর জিনিস এখানে। এই দেখো আমরা আবার চলে এসেছি মন্দিরে, দেখাচ্ছি। এখানে যজ্ঞ হচ্ছে। শাড়ি কাপড় দিয়ে কি ভিড় না? ও বাপরে, এখনো অনেক অনেক ভিড়। এখন আমরা এসেছি ল্যাংচা নিতে। প্রচন্ড টায়ার্ড লাগছে, সারাদিন না খেয়ে দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। আর বের হওয়ার টাইমে মেকআপ করতে ইচ্ছে করতেছিল না। এটা আলাদা করে ধরো আমার মুখে গাইজ এখন খাবো এখানকার ল্যাংচা। দেখা কেউ দেখো, এটা হলো 20 টাকার ল্যাংচা।
সো গাইস আমি কদবেল মাখাটা নিয়ে এসেছিলাম, আমি এখনো খাইনি। আমি এখন খাচ্ছি, আমি আর তর সইতে পারলাম না। মাকে বললাম দাও মা একটু খাই। দেখি বাবা সরো না। পেয়ারা পেয়ারা মানে এক পোয়া নিলে পারতা। ওই বাইরে তো তো এই চেকটা লাগতেছে না রে না লাগা সারাক্ষণ না খাই থাকবো উপাস থাকতে হবে, এরকম হবে। যে কোনো পূজা করি এরকম করি। পূজা তো করে এরকম ঘুরতে ঘুরে ঘুরে আবার আসবো, আমাদের ট্রেন 10:30টায়। গ্যাসের উপর আছে। ঘাটের অবস্থা কি? তো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সব নিছি। ওই কালকে আমি নিরামিষ খেলাম ওর জন্য। আমার ব্রেকফাস্ট পেটটা ঠিক আছে। তো গাইস এখন আমরা এক্সিট করলাম আমাদের হোটেল। মামাবাড়ি যেতে তো এরকমই থাকে, সব চারিদিক মাঠ। এই ঠান্ডাটা এমনিই ভালো। কি ব্যাগ নিয়েছিস? এনে জল নে। তো আমরা এখন স্টেশনে এসে গেছি আবার। প্লাস্টিকে ঢুকা দিবে না? যাতে বলবেন তাদের দেবো। আমার ব্যাগে কমলাও আছে, বাড়ি থেকে কমলা আনছি, একটাও খাওয়া হয় না। ট্রেনে বসে খেতে লাগে। তো বন্ধুরা এখন আমরা বানাচ্ছি পেয়ারা মাখাটাও আছে। বন্ধ হয়ে যাবে না? না, ঠান্ডার দিনে কিচ্ছু হয় না। মায়ের আগেরবার যখন আসছিল এখান থেকে কদবেল মাখা বাড়ি নিয়ে গেছে আমার জন্য। ওরা আমাদের খুঁজবে বলতে কই না না, ও তো দাঁড়ায় আছে। ট্রেনের টাইম আছে। হুড়পার করে গিয়ে তারপর ওখানে গিয়ে মুখের মধ্যে হাত দিয়ে বসে থাকো। দাও আরেকটা লঙ্কা দাও। কি ঝাল ঝাল হলে ভালো লাগে না? খাবে তো না এরা, আমরাই তো খাবো। সো গাইস এখন আমরা আসি রামপুরহাট স্টেশনে। ও এখানে সবাই মিলে সো গাইস এখন আমরা যেখানে দাঁড়ায় আছি এই প্ল্যাটফর্মে 2 নম্বরে এখন বন্দে ভারত ঢুকলো, এরপরে আমাদের গাড়ি ঢুকবে। সো গাইস এখন আমরা খাবো। পাতা নিয়ে নাও না। এটা পাতা নিব না, এর মধ্যে এরকম প্লাস্টিক থেকে তো খাবি। কাটা আছে তো ভিতরে, না কাটাটা দিই তো। হাত ধরে না লাগাবো। এর মধ্যে ঢেলে দিছে। হ্যাঁ পাতা দেয় নাই তো। সো গাইস এখন বাবারা খাবে, দেখতে পাচ্ছেন। এই ছোট ছোট আলু পোস্ত ওটা শুদ্ধ দিয়ে দাও। খাইলো না, গায়ে পড়বে।
গাইস এখন আমরা খাওয়া দাওয়া করছি। এদিকে টাকা খাইতে খাইতে একবার সো গাইস ফাইনালি আমরা এদিকে পৌঁছে গেছি, আমাদের ট্রিপ ফাইনালি কমপ্লিট। টায়ার্ড ফেস। কাকু কই? কাকু আসো আসো ফটাফট আসো। গাইস আমি বাড়ি চলে এসেছি, তো আমার পুরো খিদে পেয়ে গেছে। মাকে বললাম থাক আর রান্না করতে হবে না, বিরিয়ানি কিনে আনি খাবো। তো আমার আর তর্স হলো না, আমি কিনে নিয়ে আসলাম জাস্ট, এনে আমি জাম্প করলাম বিরিয়ানিতে। তো আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার নেক্সট দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টাটা বাই বাই।